আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেছি। খেতে অসম্ভব মজা হয়েছে। বাসায় একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। একবার ট্রাই না করলেও বুঝতে পারবেন না মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস এতটাই মজা লাগে। হয়তো ভাবতে পারেন মিষ্টি কুমড়া দিয়ে আবার মুরগির মাংস খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। আসলেও অনেক মজা হয়। চলুন দেখা যাক এই মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি হাফ কেজি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি একটু মোটা করে রেখেছি। মিষ্টি কুমড়াগুলো আমি এরকম পিস পিস করে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। একটু মোটা করে কাটলে ভালো হয়। আর এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি এই ফ্রাই প্যানে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো একটু ভেজে নেব। আমি এই মিষ্টি কুমড়াগুলো হাই হিটে ভেজে নিচ্ছি। চুলার জালটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে, তাছাড়া মিষ্টি কুমড়া থেকে পানি বের হয়ে যাবে। আমি একটু ভেজে নিচ্ছি। আমি একটু হালকা কালার করে ভেজে নেব। চুলার জাল অবশ্যই হাই হিটে রাখতে হবে, তাছাড়া কিন্তু পানি বের হয়ে আসবে মিষ্টি কুমড়া থেকে। মিষ্টি কুমড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ভাজবো না। এখন আমি মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আবার আমি মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মুরগির মাংসগুলোতে আমি আর কোনো তেল ব্যবহার করিনি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখন আমি মুরগির মাংসটাও হাই হিটে ভেজে নিচ্ছি। কোনোভাবেই চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না। আমি শুধুমাত্র কালার করার জন্য ভেজে নিচ্ছি। মুরগির মাংস এবং মিষ্টি কুমড়া ভেজে রান্না করলে মুরগির মাংস আর মিষ্টি কুমড়ার এই তরকারিটি খেতে অনেক মজা হয়। মুরগির মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে। এখন আমি এই মাংসগুলো উঠিয়ে নেব। এখন একটি ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা পেস্ট। এখন আমি জিরা এবং আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। আর আমি এখানে অল্প মশলা ব্যবহার করে এই তরকারিটি রান্না করব। এত অসম্ভব গরমে অল্প মশলার তরকারি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে শরীরটা ভালো থাকে। এখানে আমি আরও নিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে মুরগির মাংসের এই তরকারিটি তত মজা হবে। আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেল চলে এসেছে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসটা এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি মিষ্টি কুমড়াগুলো পরে দেব, কারণ মুরগির মাংসটা শুধু আমি ভেজে নিয়েছি, মুরগির মাংসটা সেদ্ধ হয়নি। মুরগির মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখানে আমি বোনলেস মুরগির মাংসটা ব্যবহার করেছি। এখানে ব্রয়লার মুরগিটাও ব্যবহার করা যায়। এখন আমি খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন হাড় থেকে মাংসগুলো ছুটে এসেছে। তার মানে মুরগির মাংস 50% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়া। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আর 2-3 মিনিটের মতো মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিচ্ছি মুরগির মাংসের সাথে। মুরগির মাংসগুলো আর মিষ্টি কুমড়া আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি 1 কাপ। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ কুসুম গরম পানি দিয়েছি। পানির পরিমাণটা একটু কম দিতে হবে, তাহলে মিষ্টি কুমড়ার এই তরকারিটি ভালো লাগবে। এখন আমি ঢেকে রান্না করব আরও 5-6 মিনিটের মতো। যেহেতু মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আমি ঢেকে দিলাম।
আমার এই মুরগির মাংস তরকারিটা হয়ে গিয়েছে। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ভাজা জিরা গুঁড়া দিলে মুরগির মাংসটা খেতে ভালো লাগে। আমি আলতো করে নেড়ে দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি নাড়া যাবে না, তাহলে মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাবে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা অবশ্যই অপশনাল, তবে চিনি দিলে টেস্টটা ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিচ্ছি, ঝাল আসবে না, ফ্লেভারটা ভালো আসবে। আমি এখন ঢেকে দিলাম তরকারিটি, আর 1 মিনিটের মতো আমি দমে রেখে দেব। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার এই তরকারিটি অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।